নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। 2025 আগস্ট মাস তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে তাই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। সবার প্রথমে দেখে নেব তুলার জন্য এই মাসে গ্রহগত অবস্থান কেমন থাকছে। আপনাদের রাশি বা আপনাদের লগ্নের অধিপতি শুক্র আপনাদের রাশির নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান থেকে এ মাসের 1 থেকে 20 তারিখ পর্যন্ত গোচর করবে এবং এখানে শুক্র বৃহস্পতির সাথে যোগ তৈরি করবে। শুক্র বৃহস্পতি যে যোগটি সেটা 1 থেকে 20 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে এবং আপনাদের রাশির দশম স্থানে শুক্র 20 থেকে মাসের অন্তিম পর্যন্ত আপনাদের রাশির দশম স্থানে থাকবে। তবে মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত রবি এবং বুধ আপনাদের রাশির দশমভাবে বুধাদিত্য যোগ তৈরি করবে। 15 তারিখের পরে বুধের রবির রাশি পরিবর্তন হবে। রবি আপনাদের রাশির দশম থেকে একাদশ স্থানে সক্ষেত্রস্থ হবে এবং আপনাদের একাদশে বসে থাকা মঙ্গল সে আপনাদের রাশির দ্বাদশভাবে এসে অবস্থান করছে মাসের প্রথম থেকেই। তার সাথে সাথে আপনাদের পঞ্চমভাবে বর্তমানে রাহু এবং আপনাদের একাদশ স্থান থেকে কেতু এবং আপনাদের ষষ্ঠ ভাব থেকে শনিদেব গোচর করছে। সবার প্রথমে তুলার জন্য দেখে নেব আপনাদের এ মাসে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকতে চলেছে। শরীর স্বাস্থ্যর দিকে বলতে গেলে তুলার এই মাসে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। শারীরিক কোনো অবনতি বা শরীর খারাপের যে বড়সড় কোনো সমস্যা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে না। মানসিক দিক থেকে তুলা এই মাসে যথেষ্ট কনফিডেন্স, যথেষ্ট কাজের প্রতি ফোকাস এবং মনোসংযোগ এবং মনের মধ্যে একটা যে কোনো কিছুর মধ্যে যে একটা মনোসংযোগ সেটা দেখতে পাওয়া যাবে এবং একটা জিনিস সবথেকে ভালো দেখতে পাওয়া যাবে তুলার মধ্যে, তুলার এই সময় কিন্তু অনেক কাজ, অনেক কিছু, অনেক পেন্ডিং জিনিস পূরণ হবে। তুলা যে কোনো কাজ তার যোগ্যতা এবং কনফিডেন্সের সাথে কমপ্লিট করতে পারবে এবং যে কোনো ক্ষেত্রে তুলা কিন্তু এগিয়ে থাকতে দেখতে পাওয়া যাবে এ মাসে। তুলার মধ্যে এ মাসে ভ্রমণ বা স্পিরিচুয়াল মানসিকতা দেখতে পাওয়া যাবে। একটু ছোটোখাটো ধর্মস্থানে বা যে কোনো তীর্থস্থানে ভ্রমণ করার একটি যোগ তুলার ক্ষেত্রে অবশ্যই এ মাসে দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে তুলার এ মাসে দেখতে পাওয়া যাচ্ছে কিছু ভাগ্যের সাপোর্ট বা ভাগ্যের একটি সাপোর্ট এ মাসে পাবেন। তার বিশেষ কারণ হচ্ছে রাশির অধিপতি ভাগ্যস্থানে অবস্থান, কিছু ভাগ্যের সাপোর্ট, বাবার দিক থেকে কোনো ভালো একটি বার্তা বা বাবার কর্মজীবন, বাবার কেরিয়ারে কোনো বেটারমেন্ট হতে দেখতে পাওয়া যাবে এবং বাবার দিক থেকে আপনি কোনো একটি ভালো রেজাল্ট পাবেন। বাবার শরীর স্বাস্থ্য বা বাবাকে নিয়ে যে সমস্ত সমস্যা ছিল, বাবার ব্যবসা, বাবার কর্ম, বাবার হেলথ, এই সমস্ত জায়গায় যথেষ্ট ভালো কাটবে এই সময়টি। তুলা রাশির জাতক বা জাতিকাদের এ মাসে অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে দেখুন। সেকেন্ড হাউসের লর্ড দ্বাদশে গিয়ে অবস্থান করছে। অর্থনৈতিক দিক থেকে তুলা এ মাসে কিন্তু বিনিয়োগ খুব ভালো হতে দেখতে পাওয়া যায়। তুলার অর্থ যারা বিজনেস করেন, যারা বিভিন্ন রকম মার্কেটিং বা যে কোনো লাইনে আছেন তাদের ক্ষেত্রে অর্থ বিনিয়োগের যা বিষয়টা দেখতে পাওয়া যাবে, বিভিন্ন দিকে অর্থ বিনিয়োগ হবে। তবে এই সময়টি তুলার জন্য অর্থনৈতিক দিক থেকে একটু বাড়তি সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে কাউকে ধার দেওয়া, অপরিচিত ব্যক্তিকে কোনো রকম প্রোডাক্ট ধার দিয়ে দেওয়া বা বিজনেসের ক্ষেত্রে রিস্ক নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করা, এটা তুলার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। তুলার কিছু ক্ষেত্রে অর্থ ব্যয় হবার বা অর্থ ভুল জায়গায় ইনভেস্ট হওয়ার একটি যোগ দেখতে পাওয়া যাবে। তবে অর্থনৈতিক যে অভাব বা অর্থের যে একটা সমস্যা সেটা এ মাসে ততটা দেখতে পাওয়া যাবে না। তুলার কিন্তু ব্যয়ের মাত্রা বাড়বে, অর্থাৎ অর্থ খরচ করার মানসিকতা বাড়বে। সেটা নিজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে অর্থ এ মাসে কিন্তু খরচ হতে দেখতে পাওয়া যাবে। অর্থ আয়ের জায়গা ব্যালেন্স থাকবে, তবে খরচ খুব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির এ মাসে যোগাযোগ, কমিউনিকেশান, মার্কেটিং যথেষ্ট ভালো হবে। যারা এই ধরনের লাইনে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা ক্রিয়েটিভিটি, আর্ট, কালচার, বিনোদন, অভিনয় যে কোনো লাইনে আছেন তাদের জন্য কিন্তু মাসটা যথেষ্ট টার্গেটের রূপ। এই নবম স্থানে শুক্র এবং বৃহস্পতি যোগ আপনাদের কিন্তু ক্রিয়েটিভিটি লাইনে আপনাদের হেল্প করবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, যারা ঘুরে ঘুরে মার্কেটিংয়ে আছেন, যারা বিভিন্ন রকম বিমা পলিসি এই সমস্ত লাইন নিয়ে কাজ করছেন, যারা বিভিন্ন রকম বলা যেতে পারে যে প্রোডাক্ট সেল করা বা ডেলিভারির কাজ এই ধরনের কাজ করেন, আর তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়টা। এই সময় ছোটোখাটো যাত্রা, ভ্রমণ
সাকসেস হতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজের উদ্দেশ্যে যদি আপনি বাড়ির থেকে বেরোচ্ছেন বা যে কোনো কাজ আপনার কিন্তু কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে। অনেক আটকে থাকা একটা কাজ এ মাসে পূরণ হতে অবশ্যই তুলার দেখতে পাওয়া যাবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের গৃহগত অবস্থান এ মাসে ব্যালেন্স থাকবে, পারিবারিক বন্ডিং অনেকটা ভালো থাকছে। তবে এই মাসে কিন্তু বাড়িঘরের ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করা, বাড়িঘর কেনা বা বাড়িঘরে বা আপনি গাড়ি কিনছেন বা গাড়ির ক্ষেত্রে কোনো গাড়ি সেল করছেন, এই সময়টি এই সমস্ত ক্ষেত্রে বিরত থাকতে হবে। বাড়িতে কোনো রকম রিপেয়ারিংয়ের কাজ বা যে কোনো কাজ বাড়িঘর সংক্রান্ত সেখানে কিন্তু একটু সাবধান থাকতে হবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের প্রেম বা ভালোবাসার জায়গায় কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে। মঙ্গলের আপনাদের রাশির একাদশ থেকে সরে গিয়ে দ্বাদশে অবস্থান, সেটা পঞ্চমভাবে যে মঙ্গলের দৃষ্টি ছিল সেটা থেকে বেরিয়ে আসছে। মঙ্গলের প্রেম ভালোবাসার জায়গায় বন্ডিং তৈরি হবে এবং যেই অতিরিক্ত মাথা গরমের প্রবণতা বা পার্টনারের অতিরিক্ত জেদ বা বিভিন্ন রকম যে লাভ রিলেশনের মধ্যে যে সমস্যা ছিল সেগুলো অনেকটা কাটবে। লাভ রিলেশন একটু হলেও তুলার উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। তুলার এডুকেশান জায়গাটা কেমন থাকছে এ মাসে? এডুকেশনের জায়গা, প্রাইমারি বা হাই এডুকেশনের জায়গা সব কিছুই ঠিকঠাক আছে। বুধাদিত্য যোগ, এটা কিন্তু আপনাদের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো। 1 থেকে 15 সময়টা চাকরির ইন্টারভিউ বা যে কোনো কম্পিটিটিভ জায়গা বা এক্সাম এই সমস্ত জায়গায় কিন্তু সবথেকে ভালো সময় 1 থেকে 15 তারিখ। 15 তারিখের পরে সময়টি তবে এ মাসটা ওভারঅল বলতে গেলে পড়াশোনার জায়গাটা ভালো, তবে সবথেকে গুড বা সবথেকে ভালো সময় 1 থেকে 15। তুলা রাশির জাতক বা জাতিকাদের এ মাসে আপনাদের বিজনেস বা ব্যবসার জায়গাটা কেমন থাকছে? ব্যবসার জায়গায় কোনো রকম নতুন সমস্যা নেই, ব্যবসার ক্ষেত্রে সব কিছু ঠিক আছে। তবে ব্যবসার ক্ষেত্রে মঙ্গলের দ্বাদশে অবস্থান, এটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু আপনাদেরকে পরিশ্রম করাতে পারে। কিছু ক্ষেত্রে আপনাদের বিজনেসের ক্ষেত্রে একটুখানি কোনো রকম যে একটা বিজনেসে যে কোনো ইনভেস্ট বা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। ব্যবসার দিকে আপনাকে ফোকাস বাড়াতে হবে। কোনো রকম ক্ষয়ক্ষতি বা কোনো রকম সমস্যা হতে পারে। কিছু ক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার অগোচরে বা আপনার গাফিলতির কারণে কিছু ফ্রড বা কিছু আপনার সাথে কিন্তু কিছু প্রতারণা হতে পারে এবং এই দিকগুলোতে সাবধান থাকতে হবে। কিছু ক্ষেত্রে আপনার বিজনেস ক্ষেত্রে আপনার কর্মচারীদের শরীর স্বাস্থ্য বা তাদের সাথে আপনার কিছু ক্ষেত্রে মতপার্থক্য এটা দেখতে পাওয়া যাবে। ব্যবসার দিকে তুলাকে এই মাসে অনেকটা সাবধান থাকতে হবে। তবে বিজনেসের যে বিনিয়োগ বা বিজনেসের ক্ষেত্রে যে ধরনের সেলস বা মার্কেটিং এই সমস্ত জায়গাগুলো ব্যালেন্স থাকছে। কিছু টেকনিক্যাল সমস্যা বা কিছু আপনার আপনার এবং আপনার কর্মচারীদের সাথে বন্ডিং সমস্যা এই ধরনের কিছু সমস্যা থাকতে পারে। ম্যারেজ লাইফ তুলার ক্ষেত্রে কেমন থাকছে? ম্যারেজ লাইফ তুলার ক্ষেত্রে বলা যাচ্ছে যে তুলার দিক থেকে বিবাহিত জীবনে কোনো সমস্যা আসছে না। তুলার যিনি জীবনসঙ্গিনী হচ্ছেন অর্থাৎ তার দম্পতি, তার দিক থেকে তুলার বিবাহিত জীবনে একটি জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, কেননা মঙ্গলের দ্বাদশে অবস্থান। মঙ্গল আপনাদের সপ্তম ভাবের অধিপতি। দেখা যেতে পারে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যর কিছু অবনতি আসতে পারে। কিছু ক্ষেত্রে তিনি শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন বা তার পার্সোনাল জীবনে কোনো একটি খারাপ সংবাদ আসতে পারে বা তিনি কোনো রকমভাবে মানসিক ফ্রাস্ট্রেশন বা তার কর্মজীবন, তার কেরিয়ার, তার ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো একটা বাধা বিপত্তি আসতে পারে। তিনি এই সময়টি কিছুটা হলেও মানসিক চাপের মধ্যে দিয়ে চলবেন। তাই তো আপনার দিক থেকে বিবাহিত জীবনের সমস্যা থাকবে না। কাজেই আপনাকে আপনার জীবনসঙ্গীর ওপরে অনেকটা কুল এবং অনেকটা ফ্রেন্ড বা অনেকটা ভালোভাবে তার সাথে চলতে হবে এবং তাকে যে কোনো পরিস্থিতি থেকে সান্ত্বনা দেওয়া বা তার পাশে দাঁড়ানোর যেই মানসিকতা সেটাকে আরও দৃঢ় করতে হবে। এই সময় কোনো রকম অহেতুক কারণে ঝামেলা অশান্তিতে জড়াবেন না। কিছু ক্ষেত্রে আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের একটা খিটখিট মেন্টালিটি বা একটুখানি লেজিলেস ভাব, একটু অলসতা এই বিষয়টা কিন্তু দেখতে পাওয়া যাবে। তার মধ্যে একটুখানি একা একা থাকা বা এক ইমোশনাল ব্যাপার দেখতে পাওয়া যাবে। সেটা কিন্তু তার মানসিক একটা পরিবর্তন বা মানসিক মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউনস হতে পারে বা বিভিন্ন কারণে তার সমস্যা থাকতে পারে। সেগুলোকে জাজ করার বা সেগুলোকে বুঝে নিয়ে আপনাকে কিন্তু তার পাশে দাঁড়িয়ে হেল্প করতে হবে। এই সময় কোনো রকম বাড়তি প্রেশার কেয়ার বা চাপ সেটা কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে বা বিশেষ করে আপনার হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে। এদিকগুলো একটু সাবধান থাকতে হবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এ মাসে যে কোনো মামলা মোকদ্দমা কোর্ট কাছারি এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যথেষ্ট ভালো এবং যে কোনো আইনত সমস্যায় জয়লাভ পাওয়া বা এই সময় কোনো রকম আইনত দিকে কোনো রকম উকিলের সন্ধান করা বা কোনো রকম জমি বাড়ি মামলা বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটা
ভালো সময় বা ভালো একটা গুড সময়, আপনি এই সমস্ত কাজে কিন্তু এগোতে পারেন। তুলার ক্ষেত্রে এ মাসে কর্মজীবন বা কর্মের জায়গাটা কেমন থাকছে দেখুন, 1 থেকে 15 বুধাদিত্য যোগ, যেটা আপনাদের কর্মক্ষেত্রে তৈরি হচ্ছে, এটা আপনাদের কর্ম জগতে উন্নতি সূচনা করে এবং কর্মে আপনার কিন্তু এই সময় মান সম্মান বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি বা কোনো ক্ষেত্রে মায়নাপত্র বৃদ্ধি, কর্ম পরিবেশে আপনি কোনো একটি কারণে প্রশংসা পেতে পারেন বা প্রশংসার সম্মুখীন হতে পারেন। 1 থেকে 15 কর্মজীবনে সবথেকে উন্নতি বা ভালো সময় দেখা যেতে পারে। এই সময়টি নতুন কর্মপ্রাপ্তি বা কর্মযোগ এই সময় তুলার ক্ষেত্রে অবশ্যই দেখা যেতে পারে। বেটার চাকরির অফার বা কোনো একটি নতুন চাকরিতে জয়েনিং করা বা এই ধরনের বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন তার জন্য সময়টা যথেষ্ট ভালো। তুলার ক্ষেত্রে আরেকটা জিনিস সেটা বলা যেতে পারে যে এই মাসে 15 তারিখ থেকে কিন্তু রবি আপনাদের একাদশপতি হয়ে একাদশে অবস্থান। এই সময়টি তুলার ক্ষেত্রে সবথেকে উন্নতি বা সবথেকে ভালো সময়। এই সময় তুলার হঠাৎ কিছু প্রাপ্তিযোগ, হঠাৎ কিছু, সেটা ব্যবসা হতে পারে, সেটা কর্মজীবন হতে পারে, যে কোনো ক্ষেত্রে হঠাৎ কিছু প্রাপ্তিযোগ বা বাবার জীবনে কিছু প্রাপ্তিযোগ এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের এক কথায় বলতে গেলে সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাচ্ছে। স্পেসিফিকভাবে বিবাহিত জীবনে একটু চাপের বা বিজনেসটা একটু চাপের থাকতে পারে। ওভারঅল অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকছে। এ মাসে আপনারা লটারি, ফাটকা বা শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় বিনিয়োগ করতে পারেন। কিছু লাভ, কিছু উন্নতি অবশ্যই তুলার ক্ষেত্রে দেখা যেতে পারে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ বা যে কোনো মনের আশা পূরণ হতে পারে। এই সময়টি নতুন বাড়ি বা গাড়ি ক্রয় করা থেকে বিরত থাকবেন, কেননা মঙ্গলের পজিশন খুব একটা ভালো নেই। মঙ্গল ভূমি, গাড়ি, বাহন এই সমস্ত বিষয়ের কারক গ্রহ। তাই এই সমস্ত দিক থেকে একটু সাবধান থাকবেন। যে কোনো এই ধরনের লাইনে যারা ব্যবসা করছেন, অর্থাৎ যারা গাড়ি প্রমোটিং, রিয়েল এস্টেট বিজনেস বা হার্ডওয়্যার্সের বিজনেস বা বলা যেতে পারে যারা বিভিন্ন রকম ভারী ঘর সংক্রান্ত বা যারা গাড়ি নিয়ে কাজবাজ করছেন, গাড়ি কেনা বেচা এই ধরনের যারা বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় বেশি মনোযোগ, বেশি পরিশ্রম করার প্রয়োজন অবশ্যই দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে কিছু খারাপ পরিস্থিতি থাকতে পারে, তবে ওভারঅল দিক থেকে তুলার সময়টা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। 100% ভালো সময় নেই, 100% খারাপ সময় নেই, তবে এই সময়টি তুলাকে কিছু ক্ষেত্রে একটুখানি যদি ভালো থাকতে হয় তাহলে অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু শুক্রের মন্ত্র পাঠ করা প্রতিদিন, এটা যথেষ্ট ভালো সময়। এবং আপনারা গায়ত্রী মন্ত্র অবশ্যই প্রতিদিন পাঠ করার চেষ্টা করবেন। এবং যারা এই সময়টি বিভিন্ন রকম চাপের মধ্যে আছেন বা বিজনেসের বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে বা ব্যবসা ক্ষেত্রে বা বিবাহিত জীবনে যদি অতিরিক্ত সমস্যা দেখা যায়, আপনারা কিন্তু অবশ্যই হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন এবং প্রত্যেক মঙ্গলবার দিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন। ওভারঅল দিক থেকে তুলার ক্ষেত্রে সময়টি কেমন কাটছে বা কেমন কাটবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।